পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ জুলাই মাসের 30 তারিখ বুধবার, আর আজকের পবিত্র মঙ্গল সমাচার নেওয়া হয়েছে মতিরচিত মঙ্গল সমাচার থেকে 13 অধ্যায় 44 থেকে 46 পদ। যিশু একদিন এই উপমা কাহিনী বললেন। স্বর্গরাজ্য যেন কোনো জমিতে লুকিয়ে রাখা গুপ্ত ধনেরই মতো। একটি লোক তা খুঁজে পেয়ে সেখানেই আবার তা লুকিয়ে রাখল। তারপর মনের আনন্দে গিয়ে তা যা কিছু ছিল সমস্তই বেচে দিয়ে সেই জমিটা কিনে ফেলল। আবার স্বর্গরাজ্যের বিষয়ে এই তুলনাও দেওয়া যেতে পারে। যেন একজন বণিক দামি মুক্তোর খোঁজে ঘুরে বেড়াচ্ছিল। সেই বণিক একটি মহামূল্য মুক্তোর খোঁজ পেতে না পেতেই সোজা গিয়ে তার যা কিছু ছিল সমস্তই বেচে দিয়ে মুক্তোটি কিনে ফেলল। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ প্রভু তার বাণীতে দুটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে তিনি উপমা কাহিনীটি বললেন: গুপ্তধন ও মূল্যবান মুক্ত। মঙ্গল সমাচারে প্রভু যিশু এই দুটো উপমার কাহিনীর মধ্য দিয়ে তিনি আমাদের বোঝাতে চাইলেন যে ঈশ্বরের কাছ থেকে আমরা অনেক কিছু অনুগ্রহ আশীর্বাদ আমরা পেয়ে থাকি, আর ঈশ্বরের কাছ থেকে আমরা খুবই দুটো মূল্যবান গুপ্তধন ও মুক্ত পেয়েছি। আজকে আমরা শুনলাম মঙ্গল সমাচারে যে ব্যক্তি তিনি গুপ্তধনের খোঁজ করছিলেন, তিনি যখন সেই গুপ্তধন খুঁজে পেল, তিনি বাড়িতে গিয়ে যা সম্পত্তি, ধন সম্পত্তি ছিল, যা কিছু ছিল সবই বিক্রি করে তিনি সেই জমিটা কিনে ফেললো যেখানে ওই গুপ্তধন লুকানো ছিল। অন্যদিকে আমরা দেখেছি একজন বণিক, তিনি মহামূল্য মুক্তোর খোঁজ করছিল, আর তিনি যখন সন্ধান পেলেন, তিনি বাড়িতে গিয়ে তার যা কিছু ছিল সব কিছুই বিক্রি করে তিনি সেই মহামূল্য মুক্তটি ক্রয় করলেন। প্রথম জিনিস যেটা আমরা লক্ষ্য করলাম যে এই দুইজন ব্যক্তি কিছু জিনিসের খোঁজ করছিল। আমাদের জীবনে এই খোঁজ করা খুবই জরুরি। প্রভু যিশু গতটা এবারে আমরা শুনলাম, তিনি বলেছিলেন, তোমরা চাও তোমরা পাবে, তোমরা খোঁজো তোমরা খুঁজে পাবে, তোমরা দরজায় ঘা দাও তোমাদের জন্য দরজা খুলে দেওয়া হবে। আমরা হয়তো কয়েক সময় খুঁজতে জানি না আমাদের জীবনে আমরা কি খুঁজি, আমরা কার পেছনে ছুটি। হয়তো আমরা অর্থনৈতিক পেছনে ছুটছি, আনন্দ ফুর্তি, ধন দৌলত, টাকা পয়সা, সব কিছুর পেছনে আমরা ছুটছি। আর এই ছুটতে আমরা কয়েক সময় ক্লান্ত হয়ে পড়ি, অন্ধ হয়ে যাই। দিনের শেষে আমরা কয়েক সময় নিজেকে প্রশ্ন করি, এত ছোটাছুটি করে আমি কি পেলাম? কারণ আমরা খুঁজতে জানি না। আমরা যার পেছনে খুঁজছি সেটা হয়তো আমাদের মনের মধ্যে সে তৃপ্তি দেয় না। টাকা পয়সা, ধন দৌলত, যা কিছু আমাদের চোখের সামনে রয়েছে, হয়তো আমরা ভাবি এইসব জিনিসগুলো আমাদের মনে শান্তি এনে দেয়, কিন্তু না, আমাদের আসল জিনিসের খোঁজে খুঁজতে হবে। আর যখন আমরা তার সন্ধান পাব, তখন আমরা সব কিছু, আমাদের যা কিছু আছে সব কিছু বিক্রি করে সেটাকে নিয়ে যাওয়ার জন্য আমরা ছুটব। সেই জিনিসগুলো কি? ঈশ্বর ভগবান আমাদের খুবই দুটি মহামূল্য উপহার তিনি আমাদের দিয়েছেন। একটা হচ্ছে গুপ্তধন, ইউকারিস্ট, প্রভুর ভোজ, আর একটা হলো মহামূল্য মুক্ত ঈশ্বরের বাণী। আমরা যখন চিন্তা করি ইউকারিস্ট, প্রভুর ভোজকে বলা হয়েছে সব সাক্রামেন্টের যে মহান স্যাক্রামেন্ট। কেন? কারণ অন্যান্য স্যাক্রামেন্ট যে অনুগ্রহ আমরা পাই, সেটা প্রভু যিশু সে অনুগ্রহ
তিনি দান করেন। আর প্রভুর ভোজে যে অনুগ্রহ দাতা সে প্রভু যীশু খ্রিস্ট নিজেই তিনি অনুগ্রহে আমাদের অন্তরে প্রবেশ করেন। আর তার জন্য ইউকারিস্ট, যার মধ্যে দিয়ে আমরা শক্তি পাই, প্রভুকে আমাদের অন্তরে গ্রহণ করতে পাই। কারণ প্রভু যীশু যোহন রচিত মঙ্গল সমাচারে তিনি পরিষ্কারভাবে তিনি বলেছেন, আমি সেই জীবনময় রুটি, যে আমার মাংস খায় ও আমার রক্ত পান করে সে শাশ্বত জীবন পেয়েই যায়, আর শেষ দিনে আমি তাকে পুনরুত্থান করব। প্রভু যীশু সেই খ্রিস্টের মধ্য দিয়ে তার দেহ ও রক্ত তিনি যখন আমাদের দান করেন, আমরা জীবন পাই, আমরা শক্তি পাই। আর তার জন্য কয়েক সময় আমাদের মনোভাবটা পাল্টাতে হবে। আমরা কি মনোভাব নিয়ে আমরা প্রভুর ভোজে অংশগ্রহণ করি। আমরা যদি একবার যদি বুঝতে পারি যে ওই প্রভুর ভোজটা কি আমার জীবনে, তো আমরা তাকে পাওয়ার জন্য, তার খোঁজ করার জন্য আমরা সব কিছু স্যাক্রিফাইস করতে প্রস্তুত হব। কিন্তু কয়েক সময় আমরা প্রভুর ভোজ, খ্রিস্টপ্রসাদ আমরা খুবই হালকাভাবে নিই। আমাদের এত সুযোগ সুবিধা থাকে, তবু আমরা তাকে প্রভুকে গ্রহণ করতে ইচ্ছা করি না। সাধু ডমিনিক সাভিও প্রভুকে গ্রহণ করার জন্য প্রত্যেক দিন তিনি যখন ছোট ছিলেন 2 ঘন্টা পায়ে হেঁটে তিনি গির্জায় যেতেন, ঠান্ডা বরফ পড়া দেশে। কিসের জন্য? কারণ প্রভু ছিল, প্রভুর ভোজ ছিল তার কাছে মহামূল্য গুপ্তধনের মতো, আর সেটাকে তিনি হারাতে চাননি। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আমরা নিজেদের দিকে তাকাই, আমরা কতটা প্রভুর প্রতি সে ভরসা রাখি, কতটা বিশ্বাস করি যে প্রভু খ্রিস্টপ্রসাদ রূপে তিনি আমাদের অন্তরে আসেন, আর তাকে পাওয়ার জন্য আমরা কত চেষ্টা করি। দ্বিতীয় মহামূল্য উপহার, যেটা সবচেয়ে মূল্যবান মুক্ত হিসাবে আমরা পেয়ে থাকি, সেটা হলো ঈশ্বরের বাণী। যোহন রচিত মঙ্গল সমাচারে আমরা শুনেছি, আদিতে ছিল বাণী, বাণী ছিল ঈশ্বরের সঙ্গে, সেই বাণী আমাদের মধ্যে নেমে আসলো, যে বাণীর মধ্যে আছে জীবন। ঈশ্বরের তার বাণী আমাদের সর্বদাই দিয়ে থাকেন। সামসঙ্গীত যদি আমরা পড়ি 105 অধ্যায়, সেখানে বলা হয়েছে, তোমার বাণী যেন প্রদীপ হয়ে আমার পা ফেলার পথ দেখায়, তা যেন আমার পথের আলো। ঈশ্বরের বাণী আমাদের পথ দেখায়, ঈশ্বরের বাণী আমাদের আলো হয়ে আমাদের সামনে আসে। আমরা কি সেই বাণী গ্রহণ করতে প্রস্তুত? ঈশ্বর আমাদের কাছে এই 2টি মহামূল্য উপহার তিনি আমাদের দিয়েছেন। আমরা কি সব কিছু ত্যাগ করতে, যা কিছু আমাদের বাধা বিঘ্ন সৃষ্টি করে, সব কিছু ত্যাগ করে আমরা কি এই 2টি জিনিস গ্রহণ করতে আমরা প্রস্তুত রয়েছি? এসো আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যে মূল্যবান গুপ্তধন আমরা পেয়েছি প্রভুর ভোজ, যে মহামূল্য মুক্ত আমরা পেয়েছি ঈশ্বরের বাণী, সেই ভোজ আর সেই বাণী পাওয়ার জন্য আমরা সব কিছু ত্যাগ করতে যেন প্রস্তুত থাকি। আমরা তার খোঁজে যাই যিনি সর্বদাই আমাদের খোঁজ করেন। আমরা তাকে ভালোবাসি যে সর্বদাই আমাদের ভালোবেসেছেন। এসো আমরা মন প্রাণ হৃদয় দিয়ে তার পেছনে ছুটি, যেটা হয়তো আমাদের জীবনে অনন্ত ভালোবাসা, অনন্ত শান্তি, অনন্ত জীবন আমাদের দান করবেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আজকের দিনটা শুভ হোক।